আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ এবং এইচএসসি ২৭ রানিং ব্যাচ এবং যারা আসতেছে এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই ভিডিওটি। তার আগে আমি এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। আমি আসলে অনেক আগে এইচএসসি পড়াইতাম। পাঁচ লাইসে আসার পরে 6 থেকে 10 এতটাই আমাদের ব্যাচ বেড়ে গিয়েছিল, যার কারণে এইচএসসি পড়াতে পারি নাই। তবে গত বছর যখন এইচএসসি ২৪ শুরু করলাম, আলহামদুলিল্লাহ অনেকেই আমার কাছে এসেছিল ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা দিতে এবং সলভ ক্লাস, তার পাশাপাশি গ্রামারগুলো ঝালাই করে নিতে। তো দেখা গেছে যে ওই যে 9-10-এ পড়িয়েছিলাম, তারপরে অনেক গ্যাপ, এই গ্যাপগুলো আমরা 4 মাসে শেষ করেছি। আলহামদুলিল্লাহ ওরা কিন্তু অনেকেই চান্স পেয়েছে, তোমরা পেজে দেখেছো। মোটামুটি সবাই সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমার স্বপ্নটা আরো অনেক বড় হয়ে গিয়েছে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার যে রানিং ব্যাচ আছে এইচএসসি 25, ওরা মডেল টেস্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ, ওরাও ভালো করবে আশা করছি, ওরাও ভালো জায়গায় চান্স পাবে, সেইভাবেই ওদেরকে পড়িয়েছি। তো এখন যে প্ল্যানটা সেটা হচ্ছে এইচএসসি 26 সেকেন্ড ইয়ার এবং এইচএসসি 27 ফার্স্ট ইয়ার। দ্যাট মিনস যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে ওদের অলরেডি ইংলিশ পরীক্ষা ভালো হয়েছে। আমরা দেখেছি প্রশ্নগুলো, ফাইনাল মডেল টেস্ট সহ যে পরীক্ষাগুলো নিয়েছিলাম শেষ পর্যন্ত যারা পড়েছে তারা সবাই বোর্ডে খুব ভালো পরীক্ষা দিয়েছে অ্যাজ ইউজুয়াল, এটা তো তোমরা জানোই। তো এই কারণে ইন্টারের প্রথম থেকেই যদি আমরা তাকে গাইডলাইন করতে পারি আমাদের জন্য অনেক ভালো হবে। আবার এখানে এইচএসসি 26 যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চায় তারা অফিসে অলরেডি যোগাযোগ করছে বা ভর্তি হয়েছে, কারণ অলরেডি 2টা ব্যাচের সিট শেষ। আমরা ভর্তি নিচ্ছি। আসলে অনেকেই ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পারে নাই, তাদের জন্য আসলে কিছু বলার নাই, তারা সেকেন্ড ইয়ারে পড়বে, কারণ এখানে অনেক গ্রামাটিক্যাল অনেক কিছুই রয়েছে যা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে অনেক বেশি কাজে লাগবে। এই জন্যই কিন্তু প্রত্যেকটা সপ্তাহে উইকলি টেস্ট বা মডেল টেস্ট এগুলো অনেক বেশি কাজে দিয়েছে। কেননা অনেকেই টেস্ট পরীক্ষা দিতে যেয়ে বলেছে আমাকে, স্যার আপনি যে সাপ্তাহিক পরীক্ষাগুলো নিয়েছেন বা মডেল টেস্ট নিয়েছেন এর মাধ্যমে আমাদের রাইটিং পার্টগুলো অনেক ভালো লিখতে পেরেছি এবং অনেক কলেজে তারা ভালো রেজাল্টও করেছে ইংরেজিতে। তো এই কারণে আমি বলছি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাইকেই তোমরা একটু সিরিয়াস হবে, কারণ তোমাদের এই 2 বছরের পড়াশোনার উপরে ডিপেন্ড করবে তোমাদের একটা ভালো বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় আমি মনে করি। আর সেজন্য তোমরা দেখেছো 24-এর অনেকেই চান্স পেয়েছে, এটা তোমাদের সাথে শেয়ার করেছি। 25-এও ইনশাল্লাহ চান্স পাবে। তাই আমার সামনের যে টার্গেট সেটা হচ্ছে এইচএসসি 26 এবং 27, 26-এর সেকেন্ড ইয়ার, 27-এর ফার্স্ট ইয়ার। যারা 27-এর ফার্স্ট ইয়ার হচ্ছ তারা অলরেডি আমার কাছে এসএসসি 2025 ব্যাচে ছিলে, তোমাদেরকে আমরা SMS এর মাধ্যমে জানাবো যে কবে ভর্তি হচ্ছ, সেটা তোমরা জানতেই পারবা। এমনিতেই দেখা যায় যে ব্যাচে সিট থাকে না, আমাদের অনলাইনে ভর্তি নিতে হয়। সেই কথা চিন্তা করে সবাই একটু মাথায় রাখবে। আর পরীক্ষাটা শেষ হওয়া মাত্রই তোমরা চকবাজার মতি টাওয়ার নাইম স্যারের অফিসে চলে আসবে। SMS তো তোমরা পাবেই। আর 26-কে একটা কথাই বলতে চাই, যারা ফার্স্ট ইয়ার পড়তে পারো নাই কোনো সমস্যা নাই, সেকেন্ড ইয়ারে ভর্তি হইলেই তোমরা ইনশাল্লাহ ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো আমরা চেষ্টা করব রাখার জন্য। এটা আমরা প্ল্যান করছি অফিসের সাথে বসে, যদি হয়ে যায় তাহলে তো তোমাদের একসাথে 2টাই পেয়ে যাচ্ছ। এটা আমার একটা প্ল্যান ছিল। আমার যে গ্যাপ টাইমগুলো রয়েছে শুক্র, শনি এবং মঙ্গলবারে আমরা 3টা ক্লাস নিয়ে থাকি। শুক্র, শনি অফলাইন হবে, তার পাশাপাশি অনলাইন হবে, এবং মঙ্গলবারে আমরা রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস জুম লাইভ নিয়ে থাকবো যদি আমাদের দরকার পড়ে সিলেবাস অনুযায়ী। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।